Proper noun. Proper nouns are names for particular people, place, or things. They always given with a capital letter. প্রপার নাউন বা সংজ্ঞাবাচক বিশেষ্য হলো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, কোনো নির্দিষ্ট জায়গার নাম অথবা কোনো নির্দিষ্ট জিনিসের নাম। সেগুলো সবসময় ক্যাপিটাল বা বড় হাতের লেখা দিয়ে শুরু হয়। যেমন ওমার, OMAR, ওমার, একজনের নাম ওমার। বিটোভেন, BEETHOVEN, বিটোভেন, বি বড় হাতের, এটা একটা প্রপার নাউন বা সংজ্ঞাবাচক বিশেষ্য। স্যান্টা ক্লজ, SANTA, স্যান্টা, CLAUS, স্যান্টা ক্লজ। লিসা, LISA, লিসা, এগুলো হলো সবগুলো প্রপার নাউন। ওয়ার্ড ফাইল, হেয়ার আর সাম মোর নেমস অফ পিপল, এখানে আরও কিছু মানুষের নাম আছে, যেমন আলি বাবা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ডেরেক জেটার, পলিন, জনি ডিপ, প্যাট্রিক, এগুলো সব প্রপার নাউন। হ্যারি পটার, পিনাকচিও, রবিন হুড, এগুলো সবই প্রপার নাউন। অর্থাৎ কোনো নির্দিষ্ট মানুষের নাম বোঝালে সেটা প্রপার নাউন, কোনো নির্দিষ্ট জায়গার নাম বোঝালে সেটা প্রপার নাউন। যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, জায়গার নাম, এগুলো প্রপার নাউন। থিংস, কোনো জিনিসের নাম বোঝালেও সেটা প্রপার নাউন। আর your own name and the names of your friends are proper nouns too. তোমার নিজের নাম সেটাও প্রপার নাউন, তোমার বন্ধুদের নাম সেগুলো প্রপার নাউন। The names of countries and their people are also proper nouns. কোনো দেশের নাম এবং সেই দেশের মানুষের নামগুলো হলো প্রপার নাউন বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন আমেরিকান, আমেরিকান এটি একটি প্রপার নাউন, মানে আমেরিকাবাসী। ইজিপসিয়ান মানে মিশরবাসী বা মিশরের অধিবাসী। ইন্ডিয়ান মানে ভারতীয়, এগুলো সবই প্রপার নাউন। ইটালিয়ান মানে ইটালির বসবাসকারী। থাই মানে থাইল্যান্ডের বসবাসকারী। আমেরিকান, ইজিপসিয়ান, ইন্ডিয়ান, ইটালিয়ান, থাই, এগুলো সবই প্রপার নাউন। এছাড়াও জাপানিজ, কোরিয়ান, মালয়, ফিলিপিনো, পাকিস্তানি, এগুলো সবই প্রপার নাউন। কান্ট্রি, পিপল, কান্ট্রি বা দেশের নামও প্রপার নাউন, পিপল সেই দেশের লোকও প্রপার নাউন। যেমন আমেরিকা, আমেরিকানস, ইজিপ্ট, ইজিপসিয়ানস, ইন্ডিয়া, ইন্ডিয়ানস, ইটালি, ইটালিয়ানস, জাপান, দ্য জাপানিজ, কোরিয়া, কোরিয়ানস, মালয়েশিয়া, মালয়েশিয়ানস, পাকিস্তান, পাকিস্তানিয়ানস, ফ্রান্স, দ্য ফ্রেঞ্চ, থাইল্যান্ড, থাইজ। আমেরিকা, আমেরিকানস, ইজিপ্ট, ইজিপসিয়ানস, ইন্ডিয়া, ইন্ডিয়ানস, ইটালি, ইটালিয়ানস, জাপান, জাপানিজ, কোরিয়া, কোরিয়ানস, মালয়েশিয়া, মালয়েশিয়ানস, পাকিস্তান, পাকিস্তানিজ, ফ্রান্স, দ্য ফ্রেঞ্চ, থাইল্যান্ড, দ্য থাইজ, এগুলো সবই প্রপার নাউন। The names of towns, cities, buildings and landmarks are proper nouns. কোনো শহরের নাম, কোনো নগরের নাম, কোনো বড় নির্মাণের নাম এবং কোনো বড় চিহ্নের নাম, সেগুলো সবই প্রপার নাউন। যেমন হংকং, একটা শহরের নাম হংকং। ইজিপ্ট মানে মিশর, একটা দেশের নাম। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীর, এটাও প্রপার নাউন। দ্য স্ট্যাচু অফ লিবার্টি, এটাও একটা বড় মূর্তি, এটাও একটা প্রপার নাউন বা সংজ্ঞাবাচক। দ্য স্ট্যাচু অফ লিবার্টি। বা একটা শহরের নাম টোকিও, জাপানের একটা শহরের নাম টোকিও, এটাও প্রপার নাউন। সিডনি, অস্ট্রেলিয়া, সিডনি একটা প্রপার নাউন। এছাড়া আরও অনেকগুলো প্রপার নাউন আছে, যেমন ব্যাংকক, শহরের নাম ব্যাংকক, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, বেইজিং, নিউ দিল্লি, ডেনভার, সেন্ট্রাল পার্ক, দ্য আইফেল টাওয়ার, বিগ টেন, দ্য গ্রেট ক্যানিয়ন, দ্য লিনিং টাওয়ার অফ পিসা, ব্রুকলিন ব্রিজ, পিকস পিক, এগুলো সবই প্রপার নাউন। ব্যাংকক, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, বেইজিং, নিউ দিল্লি, ডেনভার, সেন্ট্রাল পার্ক, দ্য আইফেল টাওয়ার, বিগ বেন, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, দ্য লিনিং টাওয়ার অফ পিসা, ব্রুকলিন ব্রিজ, পিকস পিক, এগুলো সবই প্রপার নাউন, কারণ এগুলো কোনো একটা জায়গার নাম
বলছে। The days of the week and months of the year are proper nouns. সপ্তাহের দিনগুলোর নাম এবং বছরের মাসগুলোর নামও প্রপার নাউন। ডেজ কোন কোন দিন? সবগুলোই দিন, যেমন সানডে, মানডে, টুইসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সানডে, মানডে, টুইসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগুলো সবগুলোই প্রপার নাউন। সানডে মানে রবিবার, মানডে সোমবার, টুইসডে মঙ্গলবার, ওয়েনসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার। এই প্রত্যেকটা দিনের নাম এক একটা করে প্রপার নাউন, সুতরাং এর প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। মার্চ ফার্স্ট সানডে, 2 সেকেন্ডে, 3 টুইসডে, 4 ওয়েনসডে, 5 থার্সডে, 6 ফ্রাইডে, 7 স্যাটারডে। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা দিনের নাম, এগুলো প্রপার নাউন। তাছাড়া বছরের মাসগুলোর নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো প্রপার নাউন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো প্রপার নাউন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো সবই প্রপার নাউন। Do you know January is the first month of the year? জানুয়ারি হচ্ছে বছরের প্রথম। সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন। এ টেবল দ্যাট শোজ দ্য মান্থস, উইক অ্যান্ড ডেজ, এগুলো বোঝায় যে কোন মাসের কত তারিখ, এগুলো আমরা ক্যালেন্ডারে বুঝতে পারি। দ্য নাউন্স অফ মাউন্টেন্স, সিজ, রাইভার্স অ্যান্ড লেকস আর প্রপার নাউন্স। কোনো পাহাড় পর্বতের নাম, সমুদ্রের নাম, নদীর নাম বা ঝিলের নাম, এগুলো সবই প্রপার নাউন। যেমন মাউন্ট এভারেস্ট, এভারেস্ট পর্বতমালা, এটাও প্রপার নাউন। নায়াগ্রা ফলস, নায়াগ্রা জলপ্রপাত, এটাও প্রপার নাউন। নায়াগ্রা ফলস, এটাও প্রপার নাউন। দ্য থামাস, দ্য থেমস, এটাও প্রপার নাউন। লেক মিশিগান, এটাও প্রপার নাউন। দ্য আল্পস পর্বতমালা, দ্য ডেড সি, মৃত সাগর, মাউন্ট ফুজি, ফুজি পর্বত, দ্য হিমালয়াস, হিমালয় পর্বতমালা, দ্য প্যাসিফিক ওশান, দ্য ইয়েলো রিভার, এগুলো সবই প্রপার নাউন। আমরা কি জানি ইউ অফেন ইউজ দ্য বিফোর নেমস অফ ওশানস। সমুদ্রের নামের আগে আমরা সবসময় দা ব্যবহার করি। রিভার্স, সিজ অ্যান্ড রেঞ্জেস অফ মাউন্টেন্স, পর্বতমালা, নদী, সমুদ্র, এগুলোর আগে আমরা দা ব্যবহার করি। মাউন্ট মিনস মাউন্টেইন, মাউন্ট মানে হচ্ছে পাহাড়। ইজ অফেন ইউজ টু নেম অফ মাউন্টেন্স, এগুলো সাধারণত পাহাড়ের নামগুলোর জন্য ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল মাউন্ট এভারেস্ট, মাউন্ট সেন্ট হেলেন্স, এভারেস্টের শব্দের আগে মাউন্ট ব্যবহার করেছে। মাউন্ট মানে পাহাড়, এভারেস্ট পাহাড়, মাউন্ট এভারেস্ট। দ্য রিটেন শর্ট ফ্রম মাউন্ট ইজ এমটি, মাউন্টকে শর্ট ফর্মে এমটি লিখে আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল মাউন্ট এভারেস্টকে লিখে আমরা কি এমটি এভারেস্ট, এমটি এভারেস্ট বা এমটি ফুজি। দ্য নেমস অফ ফেস্টিভ্যালস, সাম স্পেশাল ইভেন্টস অ্যান্ড হলিডেজ আর প্রপার নাউন্স টু। কোনো বিশেষ উৎসব, বিশেষ অনুষ্ঠান বা ছুটির দিনগুলো প্রপার নাউন। যেমন ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, এটাও প্রপার নাউন। ফাদার্স ডে, পিতৃদিবস, এটাও প্রপার নাউন। ফাদার্স ডে, পিতৃদিবসও প্রপার নাউন। হ্যালোউইন, হ্যালোউইন একটা অনুষ্ঠানের নাম, হ্যালোউইনও প্রপার নাউন। দ্য নিউ ইয়ার্স ডে, নববর্ষের দিন, দ্য নিউ ইয়ার্স ডেও প্রপার নাউন। আরও শব্দ আছে ওয়ার্ড ফাইল। হেয়ার আর মোর নেমস অফ ফেস্টিভ্যালস অ্যান্ড হলিডেজ, এখানে অনেক উৎসব এবং ছুটির দিনের নাম আছে। যেমন ক্রিসমাস, মেমোরিয়াল ডে, লেবার ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, মাদার্স ডে, এপ্রিল ফুলস ডে, থ্যাংক গিভিং ডে, সেন্ট প্যাট্রিক্স ডে, এগুলো সবই প্রপার নাউন। ক্রিসমাস, মেমোরিয়াল ডে, লেবার ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, মাদার্স ডে, এপ্রিল ফুলস ডে, থ্যাংকস গিভিং ডে,
সেন্ট প্যাট্রিক্স ডে, এগুলো সবই প্রপার নাউন। কোনো নির্দিষ্ট দিনের নাম বোঝালো সেটা প্রপার নাউন বা সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে পড়ে এবং তার প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এক্সারসাইজ 1, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যগুলোর মধ্যে যেগুলো প্রপার নাউন সেগুলো নিচে দাগ দিতে বলছে। জুলাই ইজ ওফেন দ্য হটেস্ট মান্থ ইন সামার। গরমকালে সবচেয়ে গরম মাস সাধারণত জুলাই মাস হয়, একদম জুলাই হচ্ছে প্রপার নাউন, জুলাই। ওয়ান ডে আলিবাবা স দ্য 40 thieves হাইডিং ইন এ কেভ। আলিবাবা দেখলেন 40টা চোর একটি গুহায় লুকিয়ে গেল, তাহলে আলিবাবা প্রপার নাউন, কোনো ব্যক্তির নাম হচ্ছে প্রপার নাউন। শাওন অ্যান্ড আসলে আর গোয়িং টু দ্য বিচ ফর এ সুইম। সাঁতার কাটার জন্য শাওন এবং আসলে যাচ্ছে, তাহলে শন এবং আসলে দুটো ব্যক্তির নাম প্রপার নাউন। মিস্টার লি ইজ রিডিং এ বুক। মিস্টার লি বই পড়ছেন, তাহলে মিস্টার লি প্রপার নাউন। আই এম ইয়োর ফেয়ারি গ্র্যান্ডমাদার সেড দ্য ওল্ড ওম্যান টু সিন্ডারেলা। আমি তোমার পরি দাদি ঠাকুমা বললেন সিন্ডারেলাকে, তাহলে সিন্ডারেলা একটা পুতুলের নাম, সে হচ্ছে প্রপার নাউন। আঙ্কেল মাইক ইজ এ লয়ার। মাইক কাকা হচ্ছে একজন আইনজীবী, তাহলে আঙ্কেল মাইক এটা হচ্ছে প্রপার নাউন, একজনের নাম। নেক্সট টুইসডে ইজ এ পাবলিক হলিডে। পরের মঙ্গলবার একটি ছুটির দিন, তাহলে টুইসডে হচ্ছে প্রপার নাউন। মেনি চিলড্রেন এনজয়স দ্য মুভি কিং লায়ন। লায়ন কিং ছবিটা অনেক ছেলে উপভোগ করেছে, খুশি হয়েছে। লায়ন কিং এটা ছবির নাম, এটা প্রপার নাউন। এরপর এক্সারসাইজ 2, দ্বিতীয় এক্সারসাইজ কি বলছে, লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এই বক্সের শব্দগুলো দেখো। হুইচ ওয়ান আর কমন নাউন্স অ্যান্ড হুইচ ওয়ান আর প্রপার নাউন। কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন। পুট ইচ ওয়ার্ড আন্ডার ইটস কারেক্ট হেডিং। সঠিক হেডিংয়ের নিচে সঠিক নামটি লিখতে হবে।